7 তারিখে মানববন্ধন হবে। বিএফএস গ্লোবাল প্রতারণা করেছে আমাদের সাথে 100-200 উপরে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা। এই মাসে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পড়ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো ইতালির ভিসার আপডেট নিয়ে। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকবো। আপনারা কিন্তু জানেন যে 7 তারিখে মানববন্ধন হবে। আর হচ্ছে বিএফএস গ্লোবাল গত মাসের মানববন্ধনের পরে কি তারা কি আসলেই কথা মতো ভিসা ডেলিভারি দিছে নাকি প্রতারণা করেছে আমাদের সাথে। আরো কথা হবে ডক্টর ইউনূসের সাথে ইতালির রাষ্ট্রদূতের কিন্তু আজকে দুপুরে বৈঠক হয়েছে। কি কথা হয়েছে এই বিষয় নিয়ে। তো পুরো ভিডিওটি শুরু করার আগে চলুন ইন্ট্রোটা দেখে আসি। ইতিমধ্যে কিন্তু বিএফএস গ্লোবালে 60,000 পাসপোর্ট জমা আছে। এটা কিন্তু বিএফএস গ্লোবাল নিজে জানাইছে এবং এটা সবাই গণমাধ্যম সবার মাধ্যমে আপনারা জানেন যে 60,000 পাসপোর্ট ইতালি বিএফএস গ্লোবালে জমা আছে। এখন তারা গত মাসে যে আন্দোলন করছিলেন আপনারা সবাই মিলে তারা কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল যে জানুয়ারি মাসের আগে যত পেন্ডিং ভিসা আছে বা ভিসা সহ পাসপোর্ট ফেরত দেবে অরিজিনাল যাদেরগুলা। তো সেই অনুযায়ী কিন্তু যদি ভিসা দিতে যায় 60,000 দৈনিক কিন্তু আপনার 100-200 উপরে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা। তো বিএফএস গ্লোবাল কিন্তু মাত্র দিচ্ছে 120 পিস, 30 পিস, 50 পিস, এই 60-70 পিস দিতেছে তারা হচ্ছে দৈনিক ডেলিভারি। তো তাদের কথার সাথে কিন্তু কাজের মিল নেই। এরকম করে কিন্তু কাজ করলে জানুয়ারির আগ পর্যন্ত কখনোই ভাই সম্ভব না যে ভিসাগুলো আপনাদের পাসপোর্টগুলো ফেরত দেওয়ার ভিসা সহ। আগামী 7 তারিখে কিন্তু মানববন্ধন আছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে। আসলে সেই মানববন্ধনে ডক্টর ইউনূস স্যার কাছ থেকে 10-15 মিনিটের একটা সময় চাই যে হচ্ছে আমাদের যে দুঃখের কথাগুলো, আপনাদের যে দুঃখের কথাগুলা এগুলো তুলে ধরার জন্য এবং তাকে আরো স্পষ্টভাবে আমরা জানাতে চাই। একমাত্র কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি তার কথার এবং অনেক মূল্য আছে। তো সে যদি এই বিষয়টা নিয়ে কাজ করে আমরা মনে করি আমাদের অনেক সহজ হবে বা আপনাদের যারা ভিসা প্রার্থী তাদের অনেকটাই সহজ হবে। তো এই বিষয়টার জন্য কিন্তু মূলত 7 তারিখে হচ্ছে মানববন্ধন। আপনারা সবাই চেষ্টা করবেন আসার জন্য। যারা না আসতে পারবেন কোনো সমস্যা নাই, আমার এই চ্যানেলে হচ্ছে আপনার সারাদিন লাইভ চলবে, ঠিক আছে? তো আপনারা যারা থাকবেন বাড়িতে একটু খেয়াল রাখবেন। 7 তারিখে আমি কিন্তু সকাল থেকে চেষ্টা করব যে লাইভে আসার জন্য। আর আপনারা কিন্তু সারাদিন আমার এই চ্যানেলেই লাইভ দেখতে পারবেন। আজকে দুপুরে কিন্তু বাংলাদেশের যে ডক্টর ইউনূস স্যারের সাথে কিন্তু ইতালির রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের আর ইতালির দুই দেশেরই অনেক কথা তারা তুলে ধরছিল, অনেক কিছু নিয়ে আলোচনা করছে। তার মধ্যে ইতালির রাষ্ট্রদূত কিন্তু জানাইছে যে বাংলাদেশের যত পেন্ডিং ভিসা আছে বিএফএস গ্লোবালে এগুলা আপনার যত দ্রুত হচ্ছে ডেলিভারি দেওয়া সম্ভব তারা কিন্তু এটা নিয়ে কাজ করতেছে এবং চেষ্টা করতেছে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে দেন। আপনাদের জন্য কিন্তু 10টা ফোন গিফট রাখছি আমি, যারা আমার ভিউয়ার্স তাদের জন্য। আর একটা ভিডিও আগে আপলোড করা আছে, চাইলে ওই ভিডিওতে দেখতে পারেন কিভাবে আপনারা ফোনগুলো গিফট পাইতে পারেন। এবং 26 তারিখে যারা আপনারা হচ্ছে মেইল করছেন 26 তারিখ পর্যন্ত পাইছেন, এপ্রিলের 2700-2800 শোনা যায় যে হচ্ছে তারাও পাইছে মেইলগুলা, কিন্তু 29-30 তাদের কোনো খোঁজ খবর নাই। এবং কি মে মাসের যে ইমেলগুলা এটি কি কবে থেকে দেওয়ার সম্ভাবনা আছে? যদি আপনারা মানববন্ধনের পর ইতালি বিএফএস ভালোভাবে কার্যক্রম শুরু করে আশা করি আপনারা 10 থেকে 15 তারিখের মধ্যে রেসপন্স পাবেন। যারা মে মাসে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পড়ছে তারা 10 থেকে 15 দিনের মধ্যে রেসপন্স পাওয়ার বেশিরভাগই সম্ভাবনা আছে। বিএফএস গ্লোবালের হচ্ছে যে পরিমাণ হচ্ছে ডেলিভারি দিচ্ছে তা কিন্তু খুবই হতাশজনক। আসলে আমরা যারা ভিসা প্রত্যাশায় আছি বা যারা ভিসার জন্য এখনো অনেক ধৈর্য সহকারে বসে আছি তাদের জন্য কিন্তু খুবই হতাশাজনক যেভাবে হচ্ছে ডেলিভারি দিচ্ছে বিএফএস গ্লোবাল। আমরা মনে করছিলাম গত মানববন্ধনের পর হয়তো এতগুলা মানুষ জড়ো হয়েছে যে কোনো না একটা ভালো ফল পাওয়া যাবে, কিন্তু বিএফএস গ্লোবাল কিন্তু তার মতোই তারা চলতেছে। বেশি ভালো যে হচ্ছে ভিসা আগের চেয়ে একটু পরিমাণ বাড়াই দিছে, কিন্তু তারা যেই জানুয়ারি আমাদেরকে আশা দিছে এই জানুয়ারি পর্যন্ত করতে পারবে কিনা তা কিন্তু আসলে বলা মুশকিল। তো আমরা এবার 7 তারিখের আন্দোলন মানববন্ধন আমাদের দুঃখের কথা কষ্টের কথা ডক্টর ইউনূস স্যারকে জানাতে যাচ্ছি এবং আপনারা চাইলেই যুক্ত হতে পারেন মানববন্ধন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন
আর আপনাদের মতামত আমার খুবই দরকার। আর 7 তারিখ কিন্তু আমি বিএফএস গ্লোবালে যাব, সেই কারণে হচ্ছে নতুন কোনো বিএফএস গ্লোবালে যাচ্ছি না এই মুহূর্তে। 7 তারিখে সারাদিন লাইভ করব, ওইখানে কি হয় কি বলে ডক্টর ইউনূস স্যার এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।